গত ২৭শে নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ওপিডি পরিষেবা চালু করার জন্য এমপি তহবিল থেকে অর্থ বরাদ্দ করার কথা। তবে প্রশ্ন উঠছে, এই ঘোষণার পেছনে কতটা বাস্তবতা রয়েছে। আপনাদের জানিয়ে দিই, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালটি একসময় ছিল কংগ্রেস সরকারের আমলে প্রয়াত বিধায়ক সত্যনারায়ণ সিং এর প্রচেষ্টায় গড়ে ওঠা একটি উন্নত স্বাস্থ্যকেন্দ্র। সেখানে ওপিডি পরিষেবা ছিল, অপারেশনও হতো। কিন্তু স্থানীয় জনগণের বক্তব্য অনুযায়ী এখন হাসপাতালের উন্নয়নে বাধা, তহবিলের জন্য চাপ সৃষ্টি করা হয় এবং এটি কেবল শাসক দলের রাজনৈতিক খেলা। প্রায় ৫ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে ঘোষণা করেছিলেন। কিন্তু এখন এখানে রোগীদের চিকিৎসা তো কম হচ্ছে, বরং রেফারের সংখ্যা দিন দিন বাড়ছে। ভাটপাড়া হাসপাতাল থেকে রোগীদের অন্য বেসরকারি হাসপাতালে রেফার করা হচ্ছে। এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের বাস্তবতাও এক প্রকার উদ্বেগজনক, যেখানে চিকিৎসার খরচ সাধারণ মানুষের জন্য আকাশছোঁয়া, আর ন্যায্য মূল্যের ওষুধের অভাব তো রয়েছে। মঙ্গলবার নৈহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন। তবে সেখানে স্থানীয় জনগণ এবং বিরোধীরা প্রশ্ন তুলেছেন, আসলে এই রাজনীতি কতটা জনগণের স্বার্থে কাজ করছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি তার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, কেন এত বছরের শাসনের পরও মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থার এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না। এখন দেখার বিষয়, আসলেই কি পরিবর্তন আসবে, নাকি আগের মতোই হাসপাতালগুলির দুরবস্থা অব্যাহত থাকবে। জনগণের মনে একটাই প্রশ্ন, কবে তারা প্রকৃত উন্নতি দেখতে পাবে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।